হ্যালো ফ্রেন্ডস, আমি এখন প্রপার লোকেশানে আছি পিজি হসপিটাল দার। অ্যান্ড এটা হচ্ছে সিক্রেট সান্টা পার্ট 2 ভিডিও। আমি আগে পার্ট 1টা ছেড়েছিলাম, তো যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো পার্ট 1টা, তো আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিও পার্ট 1টা আগে ওয়াচ করে নিও, দেন পার্ট 2। তো আমরা এখন যাব হচ্ছে সাউথ কলকাতা ক্যাফে 1948। ওখানে অনেক গ্রুপ থেকে অনেক সবাই আসার কথা আছে, তো আমরাও যাচ্ছি। ওখানে মিট আপ হবে, দেন সেলিব্রেশন, আরও সবাইকার জার্নি শেয়ার হবে, কে কী কেমনভাবে রাইড করেছে, কে কীভাবে কমপ্লিট করেছে, তো সব কিছু তোমরা দেখতে পাবে। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা ফলো করতে হবে। তো চলো, দেখা হচ্ছে, লেটস গো। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ক্যাফে 1948-এ। তো এবার আমরা স্টার্ট করব, তো ভিডিওটা ফলো করতে থাকো। ড্রাইভটা কীভাবে কমপ্লিট হলো সেটা হচ্ছে, বেসিক্যালি কলকাতায় আমাদের 4টে জোন ছিল, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট। এই 4টে জোনের মধ্যে টোটাল 18খানা রুট ছিল, যেখানে যতটা সম্ভব আমাদের যতজন রাইডাররা এগিয়ে এসছে, যতটা জিনিসপত্র আমরা ডোনেশনে তুলতে পেরেছি সেগুলোকে ডিস্ট্রিবিউট করে, প্লাস রাইডার্সরাও তোমরাও নিজেদের তরফ থেকে কিছু জিনিস আরও ডোনেট করে জিনিসটাকে কম্বাইন করে আমরা এই 18টা রুট কমপ্লিট করতে পেরেছি কলকাতাতে। এছাড়াও টোটাল 11খানা ডিস্ট্রিক্ট একদম সেম টাইমে আমাদের সাথেই রাত্রিবেলা 9:30, ওখানে একটু আগে থেকে 9:30 থেকে স্টার্ট করেছে, আর 11:30 পর্যন্ত ওরাও সেই সমস্ত গ্রামের প্রত্যন্ত গ্রামের জায়গাগুলোতে গিয়ে এই কম্বল, কেক, বিস্কিট এই সমস্ত কিছু ডোনেট করেছে যাতে যাতে প্রয়োজন। তো বলতে পারো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অনেকটা জায়গা আমরা একসাথে একই দিনে একই টাইমে কভার করতে পেরেছি। আর হয়তো আমাদের রাইডারদের মধ্যে এটাই বিশেষত্ব যে আমরা এক ডাকে সবাই মিলে এক জায়গায় চলে আসি এবং একে অপরের পাশে দাঁড়াতে একটা মিনিটের জন্য ভাবি না। তো একে অপরের জন্য একটা জোরে হাততালি। এখানে একটা জোন থেকে আমি একজনকে ডাকি ফার্স্টে, যে তারা তাদের এক্সপিরিয়েন্সটা বলো, যদি কোনো জিনিস তোমাদের মনে থাকে। সবাইকে মেরি ক্রিসমাস। আজকে আমরা এই যে প্রোগ্রামটা করছি সিক্রেট সান্টা, শুভজিৎ, অপরাজিতা এবং আরসিবি, এরা যেমন বলছে যে 4 বছর ধরে করছে। ফার্স্ট ইয়ারটা এরা স্টার্ট করেছিল, তারপরের যে ইয়ার থেকে আমরা সবাই একসঙ্গে অ্যাসোসিয়েট হয়ে করছি। সবথেকে বেশি ভালো লাগে, মজা লাগে যে আমরা রাস্তার যে লোকদের প্রয়োজন আছে, আমরা দেখে দেখে তাদেরকে জিনিসগুলো, যে আমরা যেই সব জিনিস নিয়ে আসি সেগুলো ডিস্ট্রিবিউট করার পর আমরা যে একসঙ্গে মিলে এই যে সেলিব্রেটটা করি, মানে ক্রিসমাসের এর থেকে ভালো আমার মনে হয় না আমাদের জন্য ভালো কিছু আছে অ্যাজ এ রাইডার। তো এক্সপিরিয়েন্স যে বলছিল, এক্সপিরিয়েন্স বলার জন্য আমরা প্রথম 2 বছর দেখেছি রাস্তায় অনেক লোক পেয়েছি, অনেক, মানে যাদের কম্বল দরকার ছিল। এবছর একটু কম ছিল, কিন্তু আমার মনে হচ্ছে আমরা খুব নিডি লোকদেরকে এবার পেয়েছি, যাদেরকে দেওয়া যায়। শুভদীপ ছিল, আমাদের সঙ্গে তরুণ ছিল, বা যারাই ছিল, অভিজ্ঞাল ছিল, সবাই ছিল, যাদের নিডি ছিল আমরা দেখে দিয়েছি।
আমার দিক থেকে আমি বলবো যে আমরা নেক্সট ইয়ার যদি একটু কেক বিস্কিট এগুলো একটু বেশি রাখি, কম্বল একটু মনে হয় কম রেখে যদি কেক বিস্কিটটা বেশি রাখি, ওটাকে একটু বেশি সবাইকে দেওয়া যায়, মানে দেখে দেখে দিতে হবে না যে কার কাছে আছে না আছে, তো এটা সবার ভালো লাগবে। মানে সকালবেলা উঠে আমরা কেক খাচ্ছি, ওরাও পাচ্ছে, তো এই হাসিটা পরের দিন সবার মুখে দেখার জন্যই আমার মনে হয় যে আমরা যদি করতে পারি নেক্সট ইয়ার, যাতে এইটুকু সমস্ত জায়গাগুলো। তো গত কয়েকটা বছর আমি মেন্টালি হয়তো জড়িয়েছিলাম আরসিবির এই প্রোগ্রামটা সিক্রেট সেন্টারতে, কিন্তু ফিজিক্যালি কোনোবারই থাকতে পারিনি। তো এবারে ভীষণ ইচ্ছে ছিল, অ্যাকচুয়ালি অন্য সময় আমিও কোনো কোথাও ছোটোখাটো একটা কিছু পাই রাইডে বেরিয়ে যাই, কিন্তু এবারে আমি ভীষণভাবে মানে ইচ্ছে ছিল এই অনুষ্ঠানটাতে যোগ দেওয়ার। আর রিয়েলি আমার ভীষণ ভীষণ রকমভাবে ভালো লেগেছে যে আমরা সত্যি সত্যি যাদের প্রয়োজন এরকম অনেক মানুষের কাছে আমরা যেতে পেরেছি। নিজের চোখে না দেখলে সত্যি এটা ফিল করা যায় না যে বস্তা ছেঁড়া গায়ে দিয়ে মানুষ ফিরে রয়েছে, আমরা কি তাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আমাদের কাছে আমার আরও যদি আমরা আরও ভালোভাবে সম্পর্ক করতে পারি, আমাদের আরও বেশি কালেকশন করে আরও বেশি মানুষের একটা আমি তন্ময় ও প্রিয়ম, আমরা দুজনেই আজকে হাওড়া ডিস্ট্রিক্টটাকে দেখছিলাম। কারণ বরাবরই আরসিবি থেকে কলকাতাতে করা হয়, বাট হাওড়া ডিস্ট্রিক্টে এবার ফার্স্ট টাইম হলো। সো এটা আমাদের কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বোথ অফ আস। কি আমরা যখন প্রথমে আমরা চুজ করি কি হাওড়া রেলওয়ে স্টেশন, বাট ওখানে দেখলাম যে ওখানে প্রচুর হয়ে যাবে, আর আমাদের কাছে ব্ল্যাঙ্কেট ছিল 15টা ছিল। তো আমরা ভাবলাম যে না ঠিক আছে একটু এগিয়ে আছি, এগিয়ে এসে আমরা ধরি আপনারা সবাই চিনবেন রানী রাসমণি ঘাট, যেটা মানে রামকৃষ্ণপুর ঘাট যেটাকে বলা হয়, ওখানে প্রচুর গরিব মানুষ এরকম আছে অনলি চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো ওখানে যেতেই মানে আমাদের মানে এরকমই দেখলাম কি 8 থেকে 10 জনের গায়ে কিছু নেই। প্রথমে আমরা ওখানে ব্ল্যাঙ্কেটগুলো দিলাম, তার মধ্যে একটা বাচ্চা এসে বললো দাদা আমি না খুব কাঁদছিলাম, আপনারা এটা দিলেন আমার খুব ভালো লাগলো। ওই যে ওর মুখে হাসিটা ছিল না, মানে ওটা জাস্ট ফ্যাবুলাস। সারাদিনে একটা বিশাল বড় প্রাপ্তি, আমার মনে হয় ওটা খ্রিস্টমাসের একটা বড় দিন। এইটা পাওয়ার জন্য একমাত্র ক্রেডিট গোস টু আরসিবি, অনলি আরসিবি। পরের বছর থেকে আশা করলো কি বেঙ্গলের আরও যারা যত ক্লাব বা কমিউনিটি আছে তারা সবাই এগিয়ে আসুক, বিকজ এখানে অনেক মানে ক্লাব কমিউনিটি আছে। এছাড়াও যদি আরও মাঝখানে একটা বার স্টপ করছি এই অনলি আরসিবি কথাটাতে, বিকজ আরসিবি একা কিছু নয়, আরসিবি এই সবাইকে নিয়ে, তো আমরা সবাই মিলে সব কিছু একসাথে। নেক্সট টাইম আমরা আরও অ্যাক্টিভভাবে থাকবো। তো যেটা বললো তন্ময়দা যে বাচ্চাটা যখন এসে বললো তখন মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো, মানে সত্যি বাচ্চাটার গায়ে কিছু ছিল না, একটা জামা একটা হাফ প্যান্ট পরে একটা গাছের কোণে যাচ্ছিল, গঙ্গার মারে এমনি হাওয়া জল। গুড। অ্যান্ড বেসিক্যালি আমরা কিছু কিছু জায়গায় গেলাম, সেই জায়গায় মানে সত্যি লোকেরা কিছুই গায়ে দিয়ে শুয়েছিল না, হয়তো কিছু লোক বসেছিল। অ্যান্ড আমি যে লাইভটা করেছিলাম গ্রুপে, ওখানে আমরা দেখি জিনিসটা যে লাইক হয়তো 2জন কম্বল দিয়ে আছে, বাকি 3জন কিছুই নেই, নর্মাল বসে আছে। তো আমরা ট্রাই করেছি যাদের নিড ছিল তাদেরকেই প্রোভাইড করা, যাদের নিড ছিল না বেসিক্যালি কিন্তু আমরা সঙ্গে করে এসেছি। অ্যান্ড অনিকদা যেটা বলছিল বেসিক্যালি নেক্সট ইয়ার থেকে যদি আমরা ড্রাই ফ্রুট মানে কেক বা বিস্কিটের উপর আমরা বেশি ফোকাস করি, তো দ্যাট উইল ওয়ার্ক বেটার, সেটা বেশি ভালো হয়। কারণ কি কম্বল আজকের দিনেও আই গেস অনেকের কাছেই থাকে না, বাট ব্যাপারটা কি এবারে হ্যাঁ ম্যাক্সিমাম লোকের কাছে ছিল ব্যাপারটা। তো বেকার তো একটা সেকেন্ড জিনিসের লাভ নেই। তো ডেফিনেটলি উই আর ফাইন্ডিং টু দ্য লাস্ট মোমেন্ট যে যদি কারোর দরকার থাকে তখনই আমরা দেবো। তো দেওয়ার ওই আমরা যা ফ্রুটস অ্যান্ড কেকস অ্যারেঞ্জ করেছিলাম সেটা আমরা সবটাই ডিস্ট্রিবিউট করে দিয়েছি। কিছু কম্বল বেঁচে মানে কিছু ব্ল্যাঙ্কেট বেঁচে গেছিলো, সেটা আমরা নিয়েছি। অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স খুব মজা এসছে। অ্যান্ড বেসিক্যালি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনভলভ করার জন্য, আমাদের সবার সাথে থাকার জন্য। মোস্ট ওয়েলকাম। কিন্তু কোনো রাইডার টাইডার না, তবু আমার তোমাদের সঙ্গে এই যে জিনিসটা এটা এই মানুষের পাশে দাঁড়ানো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা অনেক টাকা অনেকভাবে ব্যয় করে ফেলি, তো এই যে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটাই অনেক আমাদের। এবং সবাই যে রাত 2টোর সময় এক জায়গায় হয়েছে ক্রিসমাস হচ্ছে আপনজনদের সঙ্গে সময় না কাটিয়ে এখানে সব একত্রিত হয়ে একটা হজগরলো টাইপের হয়ে আছে, তো এইটাও একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে আমি রাইডার বলবো না, কাউকে আমি বলবো মানুষ হিসাবে সবাইকে আমি স্যালুট জানাই যে তোমরা এইভাবে একত্রিত হয়ে যে মানুষের পাশে দাঁড়াচ্ছ। কারণ আজকালকার দিনে দেখবে বিরিয়ানি খেতে গেলেই 300 টাকা 200 টাকা 500 টাকা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে 2-3টে কম্বল দিলাম, 10-15টা বিস্কুটের প্যাকেট দিলাম, তাদের জন্য মনের শান্তি আসবে, পেটের শান্তি না কিন্তু মনের শান্তি তো পেলাম। সেক্ষেত্রে বলবো যে এইভাবে তোমরা চালিয়ে যাও। আর পরে হচ্ছে আমি আমার যে জোনটা আছে, যে সাবস্ক্রাইবার বলো ফলোয়ার বলো, যে অ্যাচিভমেন্ট আছে তোমাদের ভালোবাসায়, তো আমি চেষ্টা করবো যে সেখান থেকে কিছু সংগ্রহ করে এবং আমার তরফ থেকে এবছর যা করেছো এর দ্বিগুণ আমি এনে দেবো। এটা আমি কথা দিলাম। আমি কিছু পারবো, আমি হয়তো যতটা সমর্থ পারবো, তবু আমি আমার দ্বারা আমার যেটুকু ক্ষমতা আছে আমি আরও ডবল নেব। আরও সবার সঙ্গে থাকার চেষ্টা করবো। আমি বিভিন্ন কাজে আমাকে দেখবো, আমি যদি ফ্রি থাকি অবশ্যই আসবো। Secret Santa!
তো চলো, আমাদের প্রোগ্রাম প্রপারলি পুরো কমপ্লিট। দেন আমরা এখন যাব হচ্ছে বাড়ির দিকে। রাত অনেকটাই হয়েছে, 3:30 প্রায় বাজতে যাচ্ছে। তো চলো, আবার নেক্সট পরের ভিডিওয় দেখা হবে। তো লেটস গো। সো এখন হচ্ছে প্রায় 4টে এরকম বাজে। তো বাইরে খুব ঠান্ডা, গাড়ি চালানো যাচ্ছে না, পুরো হাত জমে যাচ্ছে। তো তাই জন্য আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি এখানে। তো কফি খাবো, দেন তারপর আমরা আবার কন্টিনিউ রাইডটা স্টার্ট করব, একদম সোজা ব্যাক টু হোম।